চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা এই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লতিফকে গুলি করার হুকুমদাতা বলেও অভিযোগ করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানান, এম এ লতিফের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক সহ 4 সমন্বয়ক পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার, সহ সমন্বয়ক আল মাসনুন, ধ্রুব বড়ুয়া, ইশাদে ও সাইদুজ্জামান রেদওয়ান। চবি সাংবাদিক সমিতি অফিসের সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহ সমন্বয়ক আল মাসনুন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব স্বৈরাচারের পতন করলেও পরে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহি করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যা অনেকাংশে একপাক্ষিক। প্রথম থেকে যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছে সেগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামের বোয়ালখালীতেও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলে কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। শেষ করব দিনের বাংলায় যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অবাধ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস, মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ। দেশে কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হলো, প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়লে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহার না করার দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের, 6 দফা উপস্থাপন। এবং মুন্সিগঞ্জের মীর কাদিম সড়কে খানাখন্দে ভোগান্তিতে যাত্রী ও পরিবহন চালকরা, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।